আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলারের একটু বিশ্লেষণ নিয়ে। যার যেই ইউনিটের প্রয়োজন সেই ইউনিটটা একটু টেনে টেনে দেখে নেবেন। সকল ইউনিট সকলের প্রয়োজন নেই। তো আমি আজকের এই যে বিশ্লেষণটা আছে এই বিশ্লেষণে দেখাবো যে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে, মানবন্টন কী, এবং আপনাকে ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টে পড়তে হলে কী সত্য আসলে আপনাকে মানতে হবে, সব কিছু বিস্তারিত দেখার চেষ্টা করব। অনেকের আসলে বুঝতে সমস্যা হয়। এখন মনে করেন আপনার যে বায়োলজি কোনো ডিপার্টমেন্টে পড়তে ইচ্ছে, আপনি যদি এই সত্যগুলো না মানেন বা কোশ্চেনে দাগানোর সময় ওই সিস্টেমগুলো না মেনে চলেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। যার কারণে আপনার যেটা ইউনিট প্রয়োজন সেই ইউনিটটা টেনে নিয়ে আপনি ভালো করে দেখবেন। শুরুতে যাই, এই ইউনিট এটা হচ্ছে আপনার মূলত বিজ্ঞানের ইউনিট। এই ইউনিট বিজ্ঞানের, এবং এই বিজ্ঞানের ইউনিটে দেখেন এখন কী ডিপার্টমেন্ট রয়েছে। এই জায়গায় আসলে আপনার সায়েন্স ডিপার্টমেন্টের বিজ্ঞান অনুষদে 4 বছর মেয়াদি সবগুলো করছি, 4 বছর মেয়াদি। কী কী বিষয় রয়েছে? পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফলিত রসায়ন ও কেমিকৌশল। এখন পদার্থে সিট রয়েছে 90, রসায়নে 110, গণিত 90, পরিসংখ্যানে 90, ফলিত রসায়ন ও কেমিক্যাল কৌশলে রয়েছে আপনার 30। 4 বছর মেয়াদি। আরেকটা হচ্ছে ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান, এখানে সিট সংখ্যা রয়েছে আপনার 40 এবং 35। এইগুলো আপনার বিজ্ঞান অনুষদের আপনার আসন সংখ্যা। এরপর আসি জীববিজ্ঞান অনুষদ। জীববিজ্ঞান অনুষদে আছে প্রাণীবিদ্যা 80, উদ্ভিদ বিজ্ঞান 80, ভূগোল ও পরিবেশবিদ্যা 40, এরপর প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান 40, মাইক্রোবায়োলজি 40, মৃত্তিকা বিজ্ঞান 50, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োমেটিকোলজি 35, মনোবিজ্ঞান 28। এই হচ্ছে জীববিজ্ঞান অনুষদের আসন সংখ্যা। এরপর আসি ইঞ্জিনিয়ারিং অনুষদ, এটাও 4 বছর মেয়াদি। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 65টা সিট রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 55টা সিট রয়েছে। এরপর আসি মেরিন সায়েন্স, যেহেতু চট্টগ্রাম সমুদ্রের কাছাকাছি, ওরা মেরিন সায়েন্সে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সে রয়েছে 40টা। এরপর আছে ওশনোগ্রাফি, এখানে আছে 30টা সিট, এবং ফিশারিসে আছে 25টা সিট। এই ফিশারিসে কিন্তু আপনার বিসিএসের ক্ষেত্রে ভালো একটা আসন সংখ্যা থাকে। এগ্রিকালচার এবং ফিশারিজ, ডিভিএম, এই 3টা ডিপার্টমেন্ট বিসিএস একটা ভালো সুবিধা পায়। এই হচ্ছে আপনার এই ইউনিটের আসন সংখ্যা, কোন ডিপার্টমেন্টে কতগুলো আপনার আসন সংখ্যা রয়েছে। এখন আসি আপনার ন্যূনতম ভর্তি যোগ্যতা। আপনার এসএসসিতে পেতে হবে সর্বনিম্ন 4 পয়েন্ট। এসএসসি যদি 4 পয়েন্টের কম থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং ইন্টারে বা এইচএসসিতে আপনার থাকতে হবে 3.50, মোট থাকতে হবে 8.50। 8.50 কম পায় আপনি আসলে এই জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ নেই। সেকেন্ড টাইম রয়েছে আপনার এসএসসি 21 অথবা 22, আর এইচএসসি 23 অথবা 24, অর্থাৎ সেকেন্ড টাইম রয়েছে। এখানে এরপরে বলছে যে আপনার এই জায়গায় কারিগরি শিক্ষা বোর্ড বা আপনার ভোকেশনাল থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। হচ্ছে এই ইউনিট। এরপর আসি আপনার এই ইউনিটের এরপরে কোন ডিপার্টমেন্টের জন্য কোন সূত্র রয়েছে। সায়েন্সের যেই বিজ্ঞানের যেই অনুষদের ডিপার্টমেন্টগুলো ছিল, এগুলো যদি কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এবং এই সায়েন্সের 4টা বিষয়ে যদি আপনার 3 পয়েন্টের নিচে থাকে, তাহলে আপনি এই ডিপার্টমেন্টগুলো আপনার আসবে না। অর্থাৎ আপনাকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেলে আপনার এই ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো, এই অনুষদের সাবজেক্টগুলো আপনি পাবেন। ফার্মেসিতে শুধুমাত্র আপনার 4 লাগবে। এই যে জীববিজ্ঞান এবং রসায়নে, ফার্মেসিতে জীববিজ্ঞান এবং রসায়নে 4 লাগবে, এবং এসএসসি এটা হচ্ছে আপনার গণিত 3.50 লাগবে। আর বাকি সবগুলোতে 3 পয়েন্ট পাইলেই আপনি এই বাকি সাবজেক্টগুলো পাবেন। কিন্তু ফার্মেসিতে রসায়ন এবং জীববিজ্ঞান অবশ্যই 4 পয়েন্ট লাগবে। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ। ইঞ্জিনিয়ারিং অনুষদে আপনার মেরিন সায়েন্সে শুধু 3 পয়েন্ট, বাকিগুলোতে লাগবে 4 পয়েন্ট। এই হচ্ছে আপনার ন্যূনতম ভর্তি যোগ্যতা। মানবন্টন দেখেন, মানবন্টন বাংলা 10, ইংরেজি 15, পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান যে কোনো 3টি বিষয়ে 3, 25, 75। এই হচ্ছে আপনার 75 মার্ক, আর ওখানে হচ্ছে 10, 25, 100 মার্ক। আর মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা, পাস মার্ক হচ্ছে 40। এই জায়গায় ঝামেলাটা কোন জায়গায় দেখেন, বাংলা ইংরেজিতে চট্টগ্রামে আলাদা করে আপনাকে পাস করতে হবে। সায়েন্সের, আমি বারবার বলতেছি, সায়েন্সের বাংলা ইংরেজিতে
আপনাকে অবশ্যই পাস করতে হবে। সায়েন্সে আপনাকে বাংলা 3 পেতে হবে এবং ইংরেজিতে অবশ্যই 4 পেতে হবে, তাহলেই আপনি সাবজেক্ট পাবেন, না হলে আপনার সাবজেক্ট আসবে না। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সত্য। সাবজেক্ট বলতে আপনি পাশে রেজাল্টই আসবে না। এরপর দেখি বি ইউনিট। বি ইউনিটে হচ্ছে পরীক্ষা হচ্ছে 8ই মার্চ, ভর্তি পরীক্ষা 8ই মার্চ। এরপর দেখি আসন সংখ্যা সবগুলোই 4 বছর মেয়াদি বিএ, এগুলোর ডিগ্রিটা হচ্ছে আপনার বিএ ডিগ্রি। দেখেন আপনার কোন কোন ডিপার্টমেন্টগুলো আছে বি ইউনিটে: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, ভারততত্ত্ব, ফার্সি ভাষা ও সাহিত্য, সংস্কৃত, বাংলাদেশ স্টাডিজ। এগুলো হচ্ছে আপনার এখানে ডিপার্টমেন্ট। সিট সংখ্যা: বাংলা 110, ইংরেজিতে 110, ইতিহাস 120, দর্শন 120, ইসলামের ইতিহাস 120, ভাষা ও ভাষাতত্ত্ব 41, এরপর হচ্ছে আপনার ফার্সি ভাষা সাহিত্য 50 এবং সংস্কৃত, হিন্দু বিদ্যার জন্য আছে 65টা, 5টা আছে অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য। এরপর বাংলাদেশ স্টাডিজ হচ্ছে 50, বাংলাদেশে হচ্ছে 50। এখন এই সংস্কৃত ভাষায় দেখেন, সংস্কৃত ভাষা ডিপার্টমেন্টে আপনার মুসলিমরা চাইলেও পড়তে পারবে না, কারণ ওখানে 65টা সিট হিন্দু ধর্মের জন্য। সো মুসলিমরা চাইলেও এটাকে পড়তে পারবেন না। এরপর 4 বছর মেয়াদে আপনার হচ্ছে মানবিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মনোবিজ্ঞানের জন্য শাখা। এই জায়গায় মোট শিক্ষা শাখা যে বিষয়গুলো, এখানে সমাজ বিজ্ঞান, অর্থনীতি এবং মানবিক গার্হস্থ্য, মোট হচ্ছে 105টা সিট। মোট হচ্ছে এই জায়গায় সিট হচ্ছে 895। শিক্ষাগত যোগ্যতা আপনার 3 পয়েন্ট পাইলেই আপনি চট্টগ্রামে মানবিকে পরীক্ষা দিতে পারবেন। 3 পয়েন্ট পাইলে আপনি চট্টগ্রাম মানবিকে পরীক্ষা দিতে পারবেন। আর যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবেন আপনাদেরকে পাইতে হবে 3.50। 3.50 পাইলে আপনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং মোট পেতে হবে 7.5। এই হচ্ছে আপনার শর্ত। যারা বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দেবেন তাদেরকে পেতে হবে 7.5, দুইটা মিলে, এবং সর্বনিম্ন 3.50। এরপর দেখি ন্যূনতম কি শর্ত আপনাকে চাবে, কোন কোন শর্তগুলো। বাংলার জন্য অবশ্যই বাংলায় আপনার 17 পেতে হবে, ইংরেজিতে পেতে হবে 8 এবং জিকেতে পেতে হবে 15। ইংরেজির জন্য আপনার বাংলা পেতে হবে 9, ইংরেজিতে পেতে হবে 18। যদি আপনি ইংরেজি নিয়ে পড়তে চান, ইংরেজিতে 18 পেতে হবে এমসিকিউতে, এবং বাংলা জিকেতে পাওয়া লাগবে 15। এরপর যেই ভাষা বিষয়ক যে বিষয়গুলো আছে, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, এগুলোতে বাংলায় হচ্ছে 9, ইংরেজিতে 8 এবং জিকেতে 15। শিক্ষার যে বিষয়গুলো আছে, শিক্ষার ক্ষেত্রে হচ্ছে বাংলায় 9, ইংরেজিতে 8 এবং জিকেতে 15। সংস্কৃততে হচ্ছে আপনার বাংলায় 9, ইংরেজিতে 6 এবং জিকেতে 13। তাহলে আপনি আসলে এই বিষয়গুলোর জন্য মনোনীত হবেন। আপনি মনে ইংলিশে 16 পাইলেন, তাহলে কিন্তু আপনি ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। এরপর দেখি মানবন্টন। মানবন্টন হচ্ছে বাংলা এবং ঐচ্ছিক ইংরেজি 30, ইংরেজি 30, সাধারণ জ্ঞান 40। এই হচ্ছে 100 মার্ক এবং আপনার 100 মার্ক হচ্ছে 40। এই ছিল বি ইউনিটের মানবন্টন। এরপর দেখি B1। B1 এটা হচ্ছে মূলত চারুকলা ইউনিট। চারুকলা ইউনিটটা যাদের প্রয়োজন একটু দেখে নেবেন। এই জায়গায় আসলে 4 বছরকালে নাট্যকলায় 18টা এবং ছাত্রী হচ্ছে 17, মূল আসন সংখ্যা 35, চারুকলা 60 এবং সঙ্গীত 30। আচ্ছা, এটা মানবন্টন খুব মানে ন্যূনতম শর্ত আসলে খুব সহজ, মানে জাস্ট আপনি 3 পয়েন্ট পাইলে এই জায়গায় আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। মানবন্টনটা দেখি। মানবন্টনটা হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে। বাংলা এটা হচ্ছে 30 এবং জিকে হচ্ছে 50 মার্কের জিকে পরীক্ষা হবে। বাংলায় পাস মার্ক হচ্ছে 6, ইংরেজিতে পাস মার্ক 5 এবং সাধারণ জ্ঞানে পাস মার্ক 17, অর্থাৎ আলাদা আলাদা পাস করতে হবে আপনার এই B1-এ। এরপর আসি আমরা B2। B2 হচ্ছে আরবি, ইসলামিক স্টাডিজ এবং হচ্ছে পালি ভাষা সাহিত্য। আরবিতে 120টা এবং ইসলামিক স্টাডিজে 120, আর পালিতে আপনার রয়েছে আপনার 95টা সিট। অর্থাৎ এই যে দুইটা ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য। এটাকে আমরা দেখলাম যে প্রতিটা সিট কিন্তু হিন্দুদের জন্য আলাদা করে বরাদ্দ রেখেছিল। এই জায়গাটা দেশে কিন্তু আপনার মুসলিমদের জন্য আপনার মোটামুটি 240টা সিট আপনার জন্য বরাদ্দ রয়েছে। আচ্ছা, এরপর মূলত আপনার 3 পয়েন্ট পাইলে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন। 3 পয়েন্ট পাইলে আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আপনার এগুলোতে 3 পয়েন্ট পাইলে আসলে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এরপর আসি আমরা কোথায় B2-র যেই মানবন্টন, বাংলা 30, ইংরেজি 30 এবং
আরবি ইসলামিক স্টাডিজ, বুদ্ধি স্টাডিজ এবং পালি সাধারণ জ্ঞান সব মিলে হচ্ছে 40, এই হচ্ছে 100 মার্ক। আচ্ছা, এরপরে আসি আমরা সি ইউনিট অর্থাৎ ব্যবসা শাখার যে ইউনিট সেটাতে আসি। ব্যবসা শাখায় কিন্তু বিভাগ পরিবর্তন আছে, ব্যবসা শাখায় বিভাগ পরিবর্তন রয়েছে, খুবই ভালো একটা সুযোগ এই জায়গায়। দেখেন অ্যাকাউন্টিংয়ে মোট সিট 110টা, এর মধ্যে আপনার কমার্সের নিবে 55, মানবিকের 11 এবং বিজ্ঞানের 44। ম্যানেজমেন্টের মোট সিট 110, কমার্সের নিবে 66, মানবিক 6 এবং বিজ্ঞানের 38। ফাইন্যান্সের মোট সিট হচ্ছে 110, ব্যবসা শাখার কমার্সের নিবে 85, এরপর 5, মানবিক 5 এবং হচ্ছে বিজ্ঞান আপনার হচ্ছে 20। মার্কেটিংয়ের কমার্সের নিবে 75 আর সায়েন্সের 30, মানবিক 5। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের নিবে কমার্সের নিবে 50 আর বিজ্ঞানের নিবে 45 এবং মানবিকের নিবে 5। আর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ব্যবসার নিবে 70 জন নিবে এই জায়গায়, এবং বিজ্ঞান নিবে 20 আর মানবিকের নিবে 10। হচ্ছে আপনার আসন সংখ্যা সি ইউনিটের। আর সর্বনিম্ন আপনি 3.50 পাইলে আসলে এই জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবেন। দুটোতে 3.50 পাওয়া লাগবে এবং মোট পাওয়া লাগবে বিজ্ঞান এবং মানবিকে যারা আছে তাদের মোট পাওয়া লাগবে 8, আর শুধু কমার্সে যারা আছে তাদের মোট পাওয়া লাগবে 7। এরপর আসি এর জায়গায় আসলে আপনার প্রশ্ন সংখ্যা সি ইউনিটের মানে কোন বিষয় পেতে হলে আপনাকে কত আপনাকে পাওয়া লাগবে, এই জায়গায় আসলে ইংরেজির যে কম্প্রিহেনশন, রিডিং, এই বিষয়গুলো এই জায়গায় আছে। এরপরে আসি সি ইউনিটের মান বন্টনটা, না সি ইউনিটের মান বন্টন হয়ে গেল, সি ইউনিট মান বন্টন, সি ইউনিট এই জায়গায় এটা দিছে সি ইউনিট, এই সি ইউনিট মান বন্টন। এই জায়গায় ইংরেজি দক্ষতা, ইংরেজি সব মিলে রয়েছে আপনার 10 এবং 15, 25, আর বিশ্লেষণ এই জায়গায় আছে 30, অর্থাৎ যেটা আইকিউ টাইপের যে বিশ্লেষণ সেটা, আর বিশেষ দক্ষতা এটা হচ্ছে 30, এ হচ্ছে আপনার 100 মার্ক, মোট হচ্ছে 40। এরপর আসি ডি ইউনিট। এই ডি ইউনিটে কিন্তু ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে। আইন কিন্তু ডি ইউনিটে আছে, বি ইউনিটে নাই। চট্টগ্রামের আইন কিন্তু ডি ইউনিটে আছে, বি ইউনিটে নাই। সো এই ডি ইউনিটে অনেক ভর্তি পরীক্ষা দিতেই হয় মানবিকে যারা আছে। তো ডি ইউনিটের আসন সংখ্যা দেখার আগে আমি দেখি যে আপনার মান বন্টনটা কীরকম দিচ্ছে। হ্যাঁ, মান বন্টনটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার বাংলা দিছে 30, বাংলায় 30 আছে, এরপর ইংরেজি হচ্ছে 30, আর বিশ্লেষণ দক্ষতা 20, সাধারণ জ্ঞান অথবা সায়েন্সের যারা আছে তারা গণিত অথবা অর্থনীতি এই হচ্ছে 20, মোট হচ্ছে 100 মার্ক। এটা হচ্ছে মানবন্টন। মানবন্টন অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে আপনার ভালো ভালো আপনার অনুষদগুলো আছে। এবং আগে এখন আসন সংখ্যাটা দেখে আসি। আসন সংখ্যায় কি বলছে? আসন সংখ্যা হচ্ছে আপনার এখানেও সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা 110টা আছে, অর্থনীতিতে, মানবিকের জন্য 33, বিজ্ঞানের জন্য 55, হিউজ পরিমাণ বিজ্ঞানের জন্য, এবং ব্যবসা শাখার জন্য 22। এরপর হচ্ছে রাজনীতি বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যেটা, সেটা হচ্ছে 110, মানবিকের জন্য 44, আর বিজ্ঞানের জন্য 44, ব্যবহারের জন্য 22, সমাজতত্ত্বের জন্য হচ্ছে 44, তারপর 44 দুটি সমান 110 হচ্ছে মোট। লোকপ্রশাসন 44 44, বিজ্ঞান এবং হচ্ছে যে মানবিক, মোট হচ্ছে 110, ব্যবহার শাখা হচ্ছে 22। নৃবিজ্ঞান 32 32 16। এরপর হচ্ছে 24 24 12, মোট 60, এটা হচ্ছে সাংবাদিকতা। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, মানবিক 14, বিজ্ঞান 14, ব্যবসা 7, মোট 35। এরপর হচ্ছে পুলিশ সায়েন্স অর্থাৎ ক্রিমিনালিজম অ্যান্ড পুলিশ সায়েন্স 14 14 7 35। আইন অনুষদ, আইন অনুষদ এটা আসলে দেখেন তার জন্য নির্দিষ্ট বরাদ্দ নাই, যার মার্ক যত সামনে থাকবে আপনি ততটা তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। এটা কিন্তু আসলে মার্ক ওইভাবে নির্দিষ্ট করে দেন যে কার জন্য কতগুলো সিট রয়েছে। এটা একটা সুযোগ, সবার জন্য এই সুযোগটা রয়েছে। সায়েন্সের জন্য যেমন সুযোগ, আর্টসের জন্য, কমার্সের জন্য, সবার জন্য এই সুযোগটা উন্মুক্ত। জীববিজ্ঞান অনুষদ কেউ জায়গায় চাইলে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। মূল সবটাই সায়েন্সের জন্য, সব মানবিকদের জন্য। মানবিকে আপনারা হচ্ছে 10 এবং 12টা করে সিট রয়েছে। আবেদনের যোগ্যতা, আবেদন আপনাকে সর্বনিম্ন এই জায়গায় 8 পেতে হবে, সবাইকে 8 পাওয়া লাগবে, 8-এর নিচে আসলে আবেদন করার সুযোগ নাই। তারপর হচ্ছে যদি আপনি আইন পেতে চান বা হচ্ছে আইন পেতে গেলে আপনাকে বাংলায় 15, ইংরেজিতে 25 এবং বিশ্লেষণ, এগুলো সব কিন্তু আলাদা আলাদা পাশ করতে হবে, আলাদা আলাদা পাশ করতে হবে। আলাদা আলাদা পাশ ছাড়া আসলে আপনার
এই জায়গায় চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ, এই ডিপার্টমেন্টগুলোতে। হ্যাঁ, মাত্র যেগুলো নর্মাল ডিপার্টমেন্ট সেগুলোতে আসলে আপনার আসবে, তাছাড়া কিন্তু আপনার অবশ্যই আলাদা আলাদা পাস করতে হবে এবং একটা ভালো মার্ক পেতে হবে। এরপর হচ্ছে যে মানবন্টনটা একটু আগে আমি বললাম, এই ছিল আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার। সো একটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে আলাদা আলাদা পাস করতে হবে এই জায়গায়, সব প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা পাস করতে হবে। সায়েন্সের ক্ষেত্রে সেম অবস্থা, যে বাংলায় আলাদা পাস করতে হচ্ছে, ইংরেজিতে আলাদা পাস করতে হচ্ছে। সায়েন্সের ক্ষেত্রে এই যে বাংলা 3 এবং ইংরেজিতে 4 পেতে হচ্ছে। আর্টসের ক্ষেত্রে সেম। আর মানবিকের যারা স্টুডেন্ট আছেন অবশ্যই ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন, কারণ ডি ইউনিটে ভালো ভালো ডিপার্টমেন্টগুলো রয়েছে। এই ছিল আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা আপনার কি বলে সার্কুলারটা বিশ্লেষণ। এরপরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা রইল সকলের জন্যই।